এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা এরকম যে ওইখানে আশপাশের অঞ্চলের থেকে ওই জায়গাটা কয়েক ডিগ্রি তাপমাত্রা কম থাকে সব সময়। একটা নিম গাছ ডেইলি 80 টন এসির সমপরিমাণ বাতাসকে ঠান্ডা করতে পারে। তো আপনি যদি আপনার বাড়ির চারোদিক দিয়ে একটা নিম গাছের লাইন তৈরি করতে পারেন নিম গাছ লাগিয়ে, তাহলে এটা একটা সবুজ বেল্ট হিসেবে কাজ করবে। মানে এই যে আপনি চারোদিক দিয়ে যেই নিম গাছগুলো লাগালেন, এটার ভিতরে যেই জায়গাটা, সেই জায়গাটার মধ্যে একটা মাইক্রো ক্লাইমেট সৃষ্টি হবে। এবার বলতে পারেন মাইক্রো ক্লাইমেট কি? আগে দেখুন, ক্লাইমেট আমাদের দেশে একটা জলবায়ু আছে, একটা ক্লাইমেট আছে, তাই না? এবং সেই জলবায়ু অনুযায়ী আমাদের দেশের তাপমাত্রা এখন খুবই গরম। তো মাইক্রো ক্লাইমেট মানে হচ্ছে এই তাপমাত্রার ভিতরেই, এই ক্লাইমেটের ভিতরেই আপনি ছোট্ট একটু জায়গা নিয়ে একটা ডিফারেন্ট ক্লাইমেট তৈরি করতে পারেন। যেমন ধরেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা। এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা এরকম যে ওইখানে আশপাশের অঞ্চলের থেকে ওই জায়গাটা কয়েক ডিগ্রি তাপমাত্রা কম থাকে সব সময়। মানে আপনি যখন ফেব্রুয়ারির দিকে শীত শেষ হয়ে গেছে, তখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গেলে দেখা যায় ওইখানে তখনও খুব শীত। তো এই যে কয়েক ডিগ্রি তাপমাত্রা কম থাকে, কারণ হচ্ছে ওইখানে একটা মাইক্রো ক্লাইমেট তৈরি হয়েছে। আশপাশের ক্লাইমেট থেকে ওই জায়গার ক্লাইমেটটা একটু আলাদা। তো আপনি চাইলে একটা জায়গাকে প্ল্যান ওয়াইজ সাজিয়ে এরকম মাইক্রো ক্লাইমেট তৈরি করতে পারেন। কয়েকটা জিনিস এখানে কাজ করে, যেমন কি কি গাছ আপনি এখানে লাগাচ্ছেন, তারপরে কোথায় কোথায় স্পেস রাখছেন, এরপরে জলাধার কোথায় রাখছেন। যেমন এই যে অবস্থানটা, আপনি দেখুন, আপনি যদি আপনার বাড়ির উত্তর দিকে ঘর করেন দক্ষিণমুখী করে, এবং সামনে একটা খালি জায়গা থাকে বা একটা জলাধার থাকে, তাহলে ওই ঘর তুলনামূলকভাবে কিছুটা বেশি ঠান্ডা থাকবে, কারণ দক্ষিণের বাতাসটা সে পাবে। তো মাইক্রো ক্লাইমেটে এরকম স্পেস, জলাশয়, গাছ, এই ধরনের বিষয়কে ভিত্তি করে এরকম একটা ক্লাইমেট সৃষ্টি করা যায়। এবং নিম গাছের মতো কিছু গাছ, যেমন নিম, জারুল, মেহগনি, এরকম কিছু গাছ, তবে স্পেশালি নিম গাছ পরিবেশকে, বাতাসকে ঠান্ডা রাখতে সহযোগিতা করে।